ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার খ বিভাগের য়, ট, ঠ এবং ঢ এই চারটি প্রশ্নের সঠিক উত্তর আমরা করতে চলেছি। এছাড়াও তোমাদের এই প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে ফেলেছি। বাকি প্রশ্নপত্র যেমন সৃজনশীল প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, এই সকল প্রশ্নের সঠিক উত্তর যদি তোমরা চাও তাহলে চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে। তাহলে দেখবা যে একটি প্লেলিস্টের লিংক পাবা। সেই প্লেলিস্টের লিংকে গিয়ে তোমরা তোমাদের ক্লাসের প্রয়োজনীয় সকল ভিডিও একবারে সম্পূর্ণ ফ্রিতে দেখে নিতে পারো। তো চলো দেখো, আমরা আজকে এই খ বিভাগে, যার জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা পাবা 2 মার্ক, সেই প্রশ্নের আজকের আমরা করব হলো য়, ট, ঠ, ড, ঢ এই চারটি প্রশ্নের সঠিক উত্তর আমরা করতে চলেছি। তো প্রশ্ন চারটিকে যদি আমরা সবার আগে এটা দেখে নিই, আমরা করব য়, ট, ঠ, ড, ঢ এই চারটি প্রশ্ন উত্তরটা দেখার আগে আমাদের অবশ্যই প্রশ্নটা দেখে নেওয়া উচিত। 2x² + x - 10 = 0 সমীকরণটির মূলগুলো নির্ণয় করো। 8 নম্বর প্রশ্ন ছিল অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করতে সাধারণত কোন কোন ধাপ অনুসরণ করতে হয় সেই ধাপগুলো লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন ছিল x² - 3x এবং x² - 9 এর গসাগু নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন ছিল এখানে একটি ছক রয়েছে বা ছবি রয়েছে, উপাত্তের কাঠগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাটি দশমিক সংখ্যা ও বাইনারি সংখ্যা মাধ্যমে প্রকাশ করো। এই ছিল তোমাদের চারটি প্রশ্ন, যে চারটি প্রশ্নের আজকে আমরা সঠিক উত্তর করব। তো চলো এই চারটি প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। উত্তরে আমরা যা লিখবো, দেখো প্রথম প্রশ্ন ছিল হলো 2x² + x - 10 = 0 সমীকরণের মূলগুলো নির্ণয় করো। সেক্ষেত্রে এটাতে যেহেতু 3টি পদ রয়েছে, তার মানে এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। এবার অনেকে এই মিডল ফ্যাক্টর বোঝে না, তাদেরকে আমি বলে দিই, যারা মিডল ফ্যাক্টর বোঝো না তারা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে বলো মিডল ফ্যাক্টর লিখে কমেন্ট যদি করো। আমি যদি মিডল ফ্যাক্টর কমেন্ট অনেক কবার পাই তাহলে অবশ্যই এই প্রশ্নটার মিডল ফ্যাক্টরও অনেক সুন্দর করে বুঝিয়ে দেবো। তবে আজকে যেহেতু আমরা চারটি প্রশ্নের উত্তর একবারই করব, তাই একটু জোরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে 2x² ছিল, 2x² প্লাস চিহ্ন ছিল তাই প্লাস। এই 10 ভেঙে তোমার মিলাতে হবে 1, তাই আমরা এখানে 4 আর 5 নিয়েছি। 4 5 হয় 20, কারণ এখানে 2 আর এই 10 10 দুগুণে 20 হয়, ঠিক আছে? তো এই জন্য আমরা এখানে নিয়েছি 5x - 4x, এই দুটাকে বিয়োগ করলে কিন্তু x পাওয়া যায়। -10 ছিল, এই -10। এবার এই দুইটার মধ্যে আমাদের কমন নিতে হবে। তো এখানে একটা জোড় সংখ্যা, এখানে বেজোড় সংখ্যা কমন নেওয়া যায় না, তবে এখানে x আছে 2টি, এখানে x আছে 1টি। কমন নেওয়ার নিয়ম হলো ছোটটি, তাই আমরা এখানে একটি x কমন নিয়েছি। কমনের সাথে সাথে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তোমরা যদি এই জিনিসটা ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এখানে যেহেতু 2টা x ছিল, আমরা কমন নিয়েছি একটা x, তাহলে এখানে 2 তো আর কমন নিইনি, তাই এই 2টা এখানে লিখে দিয়েছি। 2টা থেকে একটা কমন নিলে একটা থাকে, তাই এর সাথে একটা x প্লাস ছিল তাই প্লাস। এখানে 5 আর x ছিল, আমরা কিন্তু 5 কমন নিই না, আমরা শুধু x কমন নিয়েছি, তাই এই xটা বাদ, তাহলে হলো কি 5। এই জন্য এখানে 5 লেখা আছে। মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস। এখানে 4 আছে জোড় সংখ্যা, 10 আছে জোড় সংখ্যা। দুই পাশে জোড় থাকার কারণে আমরা কমন নিয়েছি 2। তারপর এখানে 4 ছিল, 4 এর মধ্যে আমি কমন নিয়েছি 2, তাহলে এখানে থাকে কত 2, এই হলো 2। এখানে x ছিল, এই হলো x। এই মাইনাস আর এই মাইনাস, এই দুইটা মিলে হচ্ছে মাইনাস মাইনাসের প্লাস। এখানে ছিল 10, 10 থেকে আমি কমন নিয়েছি 2। অনেকে বলবো তাহলে থাকে 8, এটা ভুল কথা। এটা হলো ভাগ করতে হবে, তাহলে 10 যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 5, এই জন্য এখানে 5 = 0। এখানে একটু ভালো করলে খেয়াল করবা, এখানেও যে সংখ্যাটা রয়েছে এখানেও কিন্তু সেই সংখ্যাটাই রয়েছে। দুই পাশে একই সংখ্যা থাকার কারণে আমরা এই সংখ্যাটাকে কমন নিয়েছি, মানে 2x + 5কে কমনের সাথে সাথে ব্র্যাকেট। এবার 2x + 5 কমন নিলে থাকে x, এই হলো x। এটা কমন নিলে থাকে হলো -2, এলো -2। এবার তোমাকে লিখতে হবে হয় আর অথবা। এই প্রথমটা সমান 0 লিখতে হবে, অথবা দ্বিতীয়টা সমান 0 লিখতে হবে। তাই আমরা লিখছি হয় x - 2, মানে এই প্রথমটা সমান 0। তাহলে যদি এখান থেকে x বাই করতে চাই তাহলে এই যে -2টা এখানে আছে, এখানে এটা মাইনাস আকারে আছে, এই পাশে গেলে হবে প্লাস। আর প্লাস তো দেওয়ার দরকার নেই, তাই আমরা এখানে লিখেছি x = 2। এই হলো তোমাদের একটা অংশ। এবার আমরা দ্বিতীয় আরো একটা অংশ আছে 2x + 5 = 0, সেটাকে আমরা লিখব অথবা দিয়ে। তো এবার আমরা লিখব অথবা। অথবা লেখার পর আমরা লিখব 2x + 5 = 0। যেহেতু x বাই করব তাহলে 5টা এখানে বেশি রয়েছে প্লাস আকারে, এবার চলে আসলো এটা মাইনাস আকারে, কারণ 2x হলো 2x, এই প্লাস আকারে ছিল, এটা মাইনাস আকারে চলে আসলো। এবার x বাই করব, তাহলে 2 বেশি আছে, 2 কোনো চিহ্ন নেই, মানে গুণ রয়েছে, এরপর গেলে হবে ভাগ, তাই x = -5/2 হবে। অর্থাৎ নির্ণয় মূল আমরা দুইটা পেয়েছি, সেটা হলো তুমি যদি খেয়াল করো সেটা হলো -5/2, যেটা আমরা এইমাত্র পেলাম, আর একটা হলো 2, এ হলো 2। এই হলো তোমাদের নির্ণয়ের সমাধান এবং তোমাদের প্রশ্নের সঠিক উত্তর।
এবার চলো আমরা চলে যাবো এবার ট নাম্বার প্রশ্নে। চলো ট নাম্বার প্রশ্নের উত্তরটিও দেখে নেওয়া যাক। ক নম্বর প্রশ্নে তোমাদের ছিল অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যার নির্বাচন সারণী তৈরি করতে সাধারণত কোন কোন ধাপ অনুসরণ করতে হয়। সেক্ষেত্রে আমরা সমাধানে লিখব অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যার নির্বাচন সারণী তৈরি করতে প্রয়োজনীয় ধাপসমূহ। প্রথমে পরিসর, তারপর শ্রেণী ব্যাপ্তি, তারপর শ্রেণী সংখ্যা, তারপর গণসংখ্যা। এভাবে একটি ছক করে দিবা, তাহলেই তোমাদের প্রশ্নের সঠিক উত্তরের জন্য 2 মার্ক তোমরা পেয়ে যাবা। এরপরে চলে যাব আমরা ঠ নাম্বার প্রশ্নে। তো চলো ওই প্রশ্নের উত্তরটিও দেখে নেওয়া যাক। ক নম্বর প্রশ্ন ছিল 3x² - 3x এবং x² - 9 এর গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করার জন্য এই দুইটাকে আগে ঠিকঠাক ভাবে তৈরি করে নিতে হবে। তাই আমরা লিখলাম প্রথম রাশি, এখানে ছিল x² - 3x, তাই x² - 3x। তুমি যদি একটু খেয়াল করো এখানেও x পাবা, এখানেও x পাবা, কারণ আমি যেমনটা আগেই বললাম যে কমন নিতে হয় সবসময় ছোটটা, তাই আমি এই ছোট একটা x কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এখানে x ছিল 2টা, তাহলে 2টা থেকে তুমি কয়টা কমন নিছো? একটা কমন নিছো। তুমি যদি খেয়াল করো এই 2টা x ছিল যার মধ্যে একটা কমন হয়েছে, তাহলে এখনো রয় একটা, তাই একটা x মাইনাস আছে এখানে, তাই এখানে মাইনাস। এখানে 3 আর x ছিল যার মধ্যে তুমি x কমন নিছো, তাহলে এখনো থাকে 3, এ হলো 3। তারপর আমরা দ্বিতীয় রাশি যেটা ছিল x² - 9, তাই দ্বিতীয় রাশি সমান x² - 9 লিখলাম। তো এখানে x এর উপর স্কয়ার ছিল, তাই x এর উপর স্কয়ার। আমরা জানি 9 কত এর উপর স্কয়ার দিলে 9 হয়, সেটা 3 এর উপরে, কারণ 3 × 3 = 9। তাহলে এই যে প্রথমটার উপর স্কয়ার আছে মাইনাস দ্বিতীয়টার উপর স্কয়ার আছে, এটা হলো একটা সূত্র a² - b²। a² - b² সূত্র হলো একবার প্লাস একবার মাইনাস, এই জন্য আমরা এটাকে একবার প্লাস আকারে লিখেছি এবং এইটাকেই আমরা একবার মাইনাস আকারে লিখেছি। এবার হলো গসাগু। গসাগু হলো শুধু মিল উপাদানগুলোকে নিতে হবে। তুমি যদি ভালো করে খেয়াল করো তাহলে এই সংখ্যার মধ্যে এইটার এটাকে তুমি মিল দেখতে পারবা, তার মানে গসাগু হবে এইটাই। তো তার আগে লেখার যে প্রসেসটা সেটা আমরা করে নেব। তো সেই জন্য আমরা একটু তোমাদের দেখাই। এখানে প্রথমে বলবা রাশি দুটির উৎপাদক বিশ্লেষণের সাধারণ উৎপাদক হলো x - 3। সাধারণ বলতে আসলে মিল যেটা ছিল x - 3, অতএব নির্ণয় গসাগু x - 3। এই হলো তোমাদের ঠ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। এরপরে চলে যাব আমরা পরবর্তী লাস্ট প্রশ্নের সঠিক উত্তরে, ঢ নাম্বার। তার আগে আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, যারা এখন পর্যন্ত এই ভিডিওতে বহাল রয়েছে কিন্তু আমাদের চ্যানেলে নতুন এসেছো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, কেননা তোমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় এবং বিশেষ যে নিউজগুলো আছে আমরা কিন্তু সবার আগে নিউজ থেকে শুরু করে তোমাদের সকল ক্লাস সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে আপলোড দিয়ে থাকে। আমি আছি তোমাদের সাথে বিএসসি রাসেল। তো চলো এর পরবর্তী প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক। আমার প্রশ্নটা ছিল এরকম, একটা আমাদেরকে কার্ড দিয়েছিল যার মধ্যে একটা কার্ড ক্রস ছিল, আর প্রশ্ন ছিল উপরের কার্ডগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাটিকে দশমিক সংখ্যা ও বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা। সমাধানের শুরুতে আমরা এই কার্ডগুলোকে আবার অঙ্কন করব এবং যেটা ক্রস আছে সেটা ক্রস দেব। আমরা এটা সবাই জানি ক্রস মানে হলো 0 এবং যেটার মধ্যে ক্রস থাকবে না সেটা হলো 1, এবং কার্ডের যেই রয়েছে সেগুলো আমরা লিখে দিব। তাই এখানে যেহেতু কার্ড নাম্বার দেওয়া ছিল তাই আমরা 1, এটার কার্ড নাম্বার ছিল তাই 1, এটাও কার্ড নাম্বার ছিল 1, এটা যেহেতু ক্রস আছে তাই এটা 0, এটাতে কার্ড নাম্বার আছে তাই 1। এটা হলো বাইনারিতে। এবার আমরা যে দশমিকে করি, দশমিকে করলে যেখানে যে কয়টা কার্ড নাম্বার দেওয়া আছে সেটা লিখতে হবে। এখানে কয়টা একটা ফুট আছে? একটা, তাই 1। এখানে কয়টা? 2টা, তাই 2। এখানে 4টা, তাই এখানে 4। এখানে 8টা ফুটা রয়েছে কিন্তু এটা ক্রস করা আছে তাই এখানে এটা ক্রস। আর এখানে 16টা ফুটা রয়েছে, এলো 16টা ফুটা। সেক্ষেত্রে আমরা লিখব উপরের কার্ডগুলো থেকে প্রাপ্ত, ঠিক আছে, দশমিক সংখ্যা সমান সমান কত হচ্ছে? দেখো দশমিক সংখ্যা কোনটা? 1, 2, 4, এটা তো কাটা, তারপর হলো 16, তাই এটা এখানে লেখা আছে 1, 2, 4, 16, যোগ করলে হয় 23। এবং বাইনারি সংখ্যাতে কত পেয়েছি? 1, 0, 1, 1, 1, যেটা এখানে লেখা আছে বাইনারি সংখ্যা হলো 1, 0, 1, 1, 1। নির্ণয় দশমিক সংখ্যা 23 এবং বাইনারি সংখ্যা 1, 0, 1, 1, 1। এই ছিল তোমাদের 4টি প্রশ্নের সঠিক উত্তর এবং খ বিভাগের প্রশ্নের এইটা নিয়ে শেষ হয়ে গেল। এই প্রশ্ন দিয়ে আমাদের খ বিভাগ প্রশ্নের সকল প্রশ্নের সঠিক উত্তর শেষ এবং সৃজনশীল প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। যারা বাকি প্রশ্নের সঠিক উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও সুজয় ভিডিও ডেসক্রিপশন লিংকে, সেখানে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবা। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি সবার এক্সাম যেন অনেক সুন্দর হয়। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।